আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে কোয়েল পাখিগুলো আল্লাহর রহমতে এখানে কি অবস্থা আছে সেটা জানাবো। তো আজকে আল্লাহর রহমতে সবগুলো ফিমেল কোয়েল পাখিকে আমি কেজের মধ্যে দিয়ে ফেলবো, কারণ হচ্ছে যেগুলো ডিম পারতেছে না সেই জন্য খাবার দাবার একটু বাড়িয়ে দিতে হবে। সেই জন্য আল্লাহর রহমতে কেজের মধ্যে দিলে খাবার দাবার ভালো মতো খাইতে পারবে, পানিও খাইতে পারবে। সেই জন্য আল্লাহর রহমতে এমনিতে পুরুষ আছে এখনো এখানে, তো ফিমেলগুলো আমি ধরে ফেলি, ধরে একবার রেখে দিই আল্লাহর রহমতে কেজের মধ্যে। কারণ হচ্ছে যে যদি তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করে তাহলে কিন্তু আমার জন্য লাভ হবে, কারণ হচ্ছে যে এগুলো একটু বেশি দামে বিক্রি করা যায় সেজন্য। আর এই যে দেখুন টাকারাই করতেছে অবশ্যই, তো পুরুষগুলো কিন্তু টাকারাই করতেছে, মহিলা কিন্তু টাকারাই করে না। যাক মাশাল্লাহ, এমনিতে এখানে বিক্রি করছে অনেক টাকার আল্লাহর রহমতে। এখন যেগুলো আছে ওগুলো আল্লাহর রহমতে অন্য একটা জায়গায় শিফট করে ফেলবো, এবং হচ্ছে যে কেজের মধ্যে যখন রাখবো তখন কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে কি রাখতেছি না রাখতেছি। তো প্রথমে এগুলো ধরে ফেলি। আর এই কেজের মধ্যেও আছে, এই কেজটাও ছাঁটাই করতে হবে। এখানে বব হোয়াইট কোয়েল আছে, বব হোয়াইট কোয়েল কিন্তু আবারও ফুটার জন্য ওয়েট করতেছে। যাক মাশাল্লাহ, তো এখানে 4 পিস আছে, 4 পিস আলাদাভাবে থাকবে ইনশাল্লাহ। তো এখানে হোয়াইট কালার এবং হচ্ছে যে ব্ল্যাক কালার, ফুটফুটে কালার, সব রকমের কালার আছে। তো যেগুলা পুরুষ 100% ওগুলো আমি রেখেই দিব, সেই জন্য এগুলো বিক্রি করে ফেলবো। ডিমের জন্য আমি তৈরি করবো এগুলা। তো ইনশাল্লাহ যদি এগুলা থেকে বাচ্চা টাচ্চা ফুটানো লাগে ওইটাও বলবো আপনাদেরকে কিভাবে ফুটাবো ইনশাল্লাহ। দেখুন মাশাল্লাহ, তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে সব মুরগি বিক্রি হয়ে গেছে। এবং হচ্ছে যে এখানে শুধু আছে যে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে হোয়াইট কালার এবং হচ্ছে যে কালার বাট কিছু মুরগি এগুলো রেখে দিছি আমি, কারণ হচ্ছে যে এগুলো বড় সাইজের এবং হচ্ছে যে হোয়াইট কালার, সেই জন্য তো খাবার দাবার খাচ্ছে এবং হচ্ছে পানিও খাচ্ছে। কিছু মুরগি আল্লাহর রহমতে মারা গেছে, কারণ হচ্ছে ঠান্ডা পড়তেছে সেই জন্য। তো ফার্মে কিন্তু মারা যায় না বেশিরভাগই, কারণ হচ্ছে যে বেশিরভাগ মারা গেছে কালার বাট, কারণ হচ্ছে যে এখানে ঠান্ডার মধ্যে ঝিমানি চলে আসতেছে। আর আমার এই রুমটা হচ্ছে যে অনেক ঠান্ডা, এবং হচ্ছে তারপরও আমি লাইটটা জ্বালায় রাখছি। আল্লাহর মধ্যে 200 লাইট একটা জ্বালাইছি এবং হচ্ছে যে 100 লাইট একটা জ্বালাইছি, লাইটটা জ্বালাই রেখে দিয়েছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরেও আমি ওষুধ প্রয়োগ করতেছি, কারণ হচ্ছে যে ওরা যেন সুস্থ হয়ে যায়। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে আমি আশা করতেছি। এইদিকে কোনো মুরগি নাই, সবগুলা বিক্রি হয়ে গেছে আল্লাহর রহমতে। আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এগুলো বিক্রি হয়ে গেছে, সবগুলো একসাথে নিয়ে গেছে মাশাআল্লাহ। তো এমনিতে এর আগে কিন্তু আমি ফার্মি এবং দেশি এগুলো বিক্রি করছি। তো ইনশাআল্লাহ সামনে শীতটা কাটুক, আল্লাহর রহমতে কিছু না কিছু করব। দেশি মুরগি তারপর হচ্ছে যে ফার্মি মুরগি যেটাই তুলি আপনাদেরকে আপডেট জানাবো। আপডেট জানতে পারবেন এবং হচ্ছে যে আমার ফেসবুক পেজটা এবং হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপডেট জানতে পারবেন। কিঞ্চিত মাত্র ভুল হবে না আল্লাহর রহমতে, কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে আমি যেটাই লাভ করি সেটা আপনাদেরকে জানাই, এবং হচ্ছে আল্লাহর রহমতে কি প্রসেসে আমি লালন পালন করি সেটাও জানাই আল্লাহর রহমতে আপনাদেরকে। দেখুন দৌড়াদৌড়ি করতেছে মাশাল্লাহ। তো বিক্রি হয়ে গেছে, সেটার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যেগুলো আরেকটু বড় হয়ে গেলে হয়তো বা কেজি হিসাবে বিক্রি করতে হতো, সেজন্য এখন আমি পিস হিসাবে বিক্রি করছি। তারপর আল্লাহর রহমতে কিছু আল্লাহর রহমতে রেখে দিয়েছি যেগুলো ঘরে খাওয়ার জন্য, ধরেন বড় হইলে ঘরে খাই ফেলবো, নয়তো বা বিক্রি করে ফেলবো যদি কেউ চায় আল্লাহর রহমতে মাশাল্লাহ। তো সম্পূর্ণ কোয়েল পাখি ফিমেলগুলো ধরা হয় না, এখানে কিছু ধরা হয়েছে যেগুলা ধরেন প্রথমটা কেজের মধ্যে রাখতে পারবো সেই জন্য, কারণ হচ্ছে যে আমি একটা কেজের মধ্যে রাখতে পারবো সেই জন্য। আরও কিছু আছে আল্লাহর রহমতে, এগুলো বাছাই করে বিক্রি করে দেওয়ার পর যেগুলো বাঁচবে ওগুলো আবার এখানে ছেড়ে দিব ইনশাল্লাহ। আর এখানে দেখবো যে যদি মেল বের হয় মেলগুলো আমি বাইরে করে এখানে ছেড়ে দিব। আর হচ্ছে যে এখানে ধরেন সমস্যা কম হয় আর এখানে সমস্যা বেশি হয়, কারণ হচ্ছে যে এখানে প্রতিদিন পরিষ্কার করা লাগবে আপনার। যদি একদিন পরিষ্কার না করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে এবং হচ্ছে যে ওদের ঠান্ডা লেগে যাবে সেই জন্য। তো আল্লাহর রহমতে আমি এখন চেষ্টা করতেছি শুধু একটা কেজ লালন পালন করার জন্য। একটা কেজের মধ্যে কতটা ডিম আসে সেটা আপডেট জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো সবগুলো এখানে ধরে ফেলছি, এখানে প্রায় রাখছি যে 110টার মতো। তো 110টার মতো এখানে অ্যাভেলেবল থাকতে পারবে, কারণ হচ্ছে যে এখন শীতকাল, গরমকালে কিন্তু থাকতে পারে না, গরমকালে লাফালাফি করে হাহা করে এবং হচ্ছে হিট স্ট্রোক করে মারা যায়, সেই জন্য আমি এই কাজটা করছি। যাক মাশাল্লাহ। তো ছড়াছিটা আরও কিছু আছে যেগুলো মেল আছে, মেলগুলো আমি ধরে ফেলছি, এগুলোকে আমি নিচে নিয়ে যাবো বিক্রি করার জন্য ইনশাল্লাহ। এগুলো খাওয়ার জন্য নিয়ে যায় আমার এখান থেকে। তো মেল বেশি হয়েছে, ফিমেল কম হয়েছে, তারপরেও আমি বাছাই করে 110টা রেখে দিছি। এমনিতেও এখানে আরও ধরেন 50 পিস আছে, 50 পিসের বেশিও হবে, তারপরও আমি নিম্নে ধরছি যে 50 পিসগুলো আল্লাহর রহমতে ফিমেলগুলো আলাদা করবো। অবশ্য সেটা হচ্ছে যে সময়ের ব্যাপার, সময় করেই আল্লাহর রহমতে সব কিছু করতে হবে, কারণ হচ্ছে যে এখন ছড়াই ছিটে আছে এবং হচ্ছে যে আমি সময় পাচ্ছি না, অন্যান্য কাজগুলো করতে হয় সেজন্য। তো এমনিতে আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যায় এবং হচ্ছে যে আমার কাছে নতুন করে ইনকিউবেটর চলে আসে। আল্লাহর রহমতে গরমকালে আমি ইনকিউবেটর নিয়ে আসবো, হয়তো বা ডিম সংগ্রহ করে ডিম ফুটাবো, দেখা যাক কি হয় না হয়। এমনিতে ম্যানুয়াল ইনকিউবেটর আমি প্রথমে দেখেছি, ম্যানুয়াল ইনকিউবেটর কিন্তু আমার কাছে 8টা আছে।
এগুলো আমি নিজে তৈরি করছি এবং হচ্ছে যে এদের দ্বারা বাচ্চাও ফুটাইছি অনেকগুলো খুব সুন্দর করে, যেগুলো আল্লাহর রহমতে ফুটানোর পর বিক্রি করে ফেলছি। তো এখন আছে যে আল্লাহর রহমতে আমার কাছে ম্যানুয়াল ইনকিউবেটর, সামনে হবে যে অটো ইনকিউবেটর, কারণ হচ্ছে যে এগুলো দ্বারা কিছু লাভ হলে ওইটা দিয়ে আমি অটো ইনকিউবেটর নিয়ে আসবো। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যারা লালন পালন করেন পোষা প্রাণীগুলা তারাই জানেন যে কতটা কষ্ট করা লাগে এবং হচ্ছে যে লালন পালন করা লাগে। আর হচ্ছে যে আরেকটা কাজ করে ফেলছি, সেটাও দেখাবো আপনাদেরকে সামনের ব্লগে ইনশাল্লাহ। আর এখানে দেখুন খুবই সুন্দর সব কিছু আছে আল্লাহর রহমতে। তো বব হোয়াইটের যে বাচ্চাগুলো ছিল ওগুলোও দেখাই আপনাদেরকে আজকে, কারণ হচ্ছে যে এগুলো দেখানো হয় নাই, তো এগুলো অনেকদিন ধরে দেখানো হয় নাই, সেজন্য আজকে দেখা ফেলি ইনশাল্লাহ। কালকে বব হোয়াইট রানিং পেয়ার দেখাবো। এখানে আছে বাচ্চাগুলো, তো এখানে বড় বড় 5টা বাচ্চা আছে প্রায় 15 দিন বয়সের। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। ভ্যাকসিন 2টা করা আছে, যাক মাশাআল্লাহ, 7 দিনের একটা 14 দিনের একটা। দেখুন বব হোয়াইটের বাচ্চাগুলা। তো বব হোয়াইটের বাচ্চাগুলো কিন্তু তো অনেকে আল্লাহর রহমতে চট্টগ্রাম শহরের মধ্যে বব হোয়াইটের বাচ্চা খুঁজেন কিন্তু পান না, আমার কাছ থেকে নিতে পারবেন। 5 পিস আছে, এভারেজে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এইখানে দেখুন কর্নারের মধ্যে কোয়েল পাখি আছে। তো কোয়েল পাখিগুলো কয় পিস আনছিলাম সেটা তো আপনাদেরকে বলছি, 1200 পিস আনছিলাম। 1200 পিসের মধ্যে আমি 800 পিস বিক্রি করতে পারছি, কারণ হচ্ছে শীতের কারণে অনেকগুলো মারা গেছে। আর আমি এখান থেকে এখানে রুম চেঞ্জ করার কারণে অনেক সমস্যার মধ্যেই পড়ছে এগুলা। খাবার দাবার কম খাইছে, পানি কম খাইছে, কারণ হচ্ছে যে আমি এদিক থেকে এদিকে চেঞ্জ করছি, সেই জন্য একটা জায়গা থেকে একটা জায়গায় যদি কোনো পোষা প্রাণীকে নিয়ে যান ওইটার মধ্যে সমস্যায় পড়ে যাওয়াতে হবে, কারণ হচ্ছে যে ওইখানে খাবার দাবার এবং হচ্ছে যে অন্যান্য সব কাজগুলো একটু লেটে করে, সেজন্য। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে কোয়েল পাখি দেখানোর সাথে সাথে এবং হচ্ছে যে আরও অন্যান্য কাজ করার সাথে সাথে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, আমার বায়োফ্লগে যেই কাজগুলো করা বাকি আছে এবং হচ্ছে যে ওইখানে মাছগুলো কত বড় হয়েছে সেটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। তো চলুন দেখে আসি ইনশাল্লাহ। তো এই হচ্ছে যে আল্লাহর রহমতে আমার কষ্টের তৈরি বায়োফ্লগের আউটলেট। এই দিক দিয়ে আমি ময়লা পানিগুলো বের করে দিই। এই যে দেখুন এখানে মাছও চলে আসে মাঝে মধ্যে। তো আজকে দেখবো যে এবং হচ্ছে যে কোন সাইজের মাছ বড় হয়েছে, কতটুকু হয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ ঝুড়ির মধ্যে। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই দিক দিয়ে মাছগুলো কিভাবে আসবে। এইটা হচ্ছে যে একবারে সরাসরি আউটলেট, সেই জন্য এই দিক দিয়ে মাছগুলো চলে আসে। আর আল্লাহর মধ্যে দেখতে পারতেছেন চলে আসছে। তো আল্লাহর মধ্যে বেশিরভাগই কিন্তু শিং মাছ চলে আসতেছে, কারণ হচ্ছে শিং মাছগুলো গর্তের মধ্যে থাকে, সেজন্য ওইখানে একটু চিপা জায়গা আছে ওইটার মধ্যে থাকে, পরবর্তীতে এদিক দিয়ে চলে আসে। দেখুন কত বড় সাইজের হয়ে গেছে, কিছু ছোট কিছু বড় রয়ে গেছে, কারণ হচ্ছে যে খাবার দাবার কম খাইছি সেজন্য। আর হচ্ছে যে এগুলো সবগুলো বড় হয়ে যাবে যখন আমি এগুলো হারভেস্ট করবো। হারভেস্ট বলতে এগুলো যখন বিক্রি করবো ইনশাল্লাহ তখন। আল্লাহর রহমতে তো তেলাপিয়া মাছগুলো বড় হয়েছে, ওগুলো ইনশাল্লাহ দেখাবো নেক্সট বার। দেখুন কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এগুলো আল্লাহর রহমতে এইখানে লালন পালন করতেছি, এইখানে ময়লাগুলো উঠে এবং হচ্ছে যে পানিগুলা ফিল্টার হয়ে আবার নিচে পড়ে, সেটাই আল্লাহর রহমতে সুবিধা হয়, কারণ হচ্ছে যে এখানে মাছগুলো টিকে থাকে। এই যে দেখুন মাছগুলো চলাফেরা করতেছে। তো এটা আমি সাময়িকভাবে টেস্ট করছি, কারণ হচ্ছে যে এখানে একটা হাউস বানানো দরকার ছিল আমার। তো সাময়িকভাবে যেটা টেস্ট করছি এটার মধ্যে আল্লাহর রহমতে একটা বেনিফিট হয়েছে, সেটা হচ্ছে যে আমি টেস্টটা আল্লাহর রহমতে সফলভাবে করতে পারছি। পরবর্তীতে হাউস দিয়ে করলেও লস হবে না, সেজন্য ইনশাআল্লাহ শীতকালটা গেলে আল্লাহর রহমতে 2টা প্রজেক্ট আমি হাত দিব, সেটা হচ্ছে যে মুরগির বাচ্চা এবং হচ্ছে যে মাছগুলো লালন পালন করে ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।